এটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আমি আপনাদের সামনে বসা স্টেজে যদি আমি মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু। প্যান্ডেলের ভিতরে যারা আছেন যদি মারা যান, এখান থেকে কিয়ামত শুরু। এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। যার যার কিয়ামত, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। যে কিয়ামতটা ব্যক্তিগত নয়, সমষ্টিগত। ওই সমষ্টিগত কিয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাঁশি বাজাবে, এই বাঁশির মাধ্যমে শুরু হবে সমষ্টিগত কিয়ামত। সম্মানিত সুধী, আপনারা যদি দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন, আমি আশা করি আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন। হবিগঞ্জ থেকে বক্তা আনছেন কি গিচ্ছা শুনবার লেগা? কথা কইনা দি, গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প শোনার অভ্যাস আপনাদের থাকে। আমি প্রায় জায়গাতে বয়ান করছি, তো অনেক শ্রোতাদের এই গিচ্ছা কাহিনীর উপরে আকর্ষণ বেশি। আল্লাহর রাস্তে আমি মাপ চাই, গিচ্ছা কাহিনী বলার কোনো অভ্যাস নাই, কিন্তু আপনারা মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করবেন। গিচ্ছা কাহিনী মনোযোগ দিয়া শোনার দরকার নাই, কিন্তু কোরআনের কথা মনোযোগ লাগবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়া শুনলে ফায়দা হবে। তো সমষ্টিগত যে কিয়ামতটা, এটা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের ফুকের মাধ্যমে। ওই কিয়ামতের আগে যেই আলামতগুলা ঘটবে মোটামুটি আমরা সবাই জানি। আমাদের আলামত বলার উদ্দেশ্য নয়, আমি যেহেতু তেলাওয়াত করছি সূরা জিলজাল, তাই আমরা এই বিষয়ে আলোচনা করব। তারপরও বলি, কিয়ামতের সবচেয়ে আলামতের মধ্যে, ছোট আলামতের মধ্যে একটা আলামত হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করাটাই কিয়ামতের আলামত। কারণ আল্লাহর রাসূলের পরে আর কোন নবী রাসূল আসবে না, নবুয়তের দরজায় তালা মারা। তো এটাই প্রমাণ করে যে কিয়ামত খুব নিকটে। সমাজের মধ্যে যে অপকর্মগুলো হবে, যে কাজগুলি চলমান থাকবে, এগুলো বর্তমানে আমরা মোটামুটি বুঝতেছি এবং আমরা জানিও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টাতে এই বাঁশি বাজাবে, এর আগে আপনারা জানেন ইমাম মাহদির আগমন হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও পৃথিবীতে আসবে। এটা কি বিশ্বাস হয় আপনারা? বিশ্বাস না হইলে বেঈমান, ঈমান নাই। তো ইমাম মাহদি আসবে। কখন আসবে? আমরা যে লক্ষণ দেখতেছি খুব শীঘ্রই আসতে পারে আমাদের গবেষণায়। বলবেন কিভাবে? কারণ ফিলিস্তিনের যে মসজিদ আকসা, এটা আরেকবার মুসলমানের হাতে আসবে, খুব শীঘ্রই আসবে, মুসলমানের হাতে আবার আসবে। ওই মসজিদকে নিয়ে আবার দ্বন্দ্ব হবে। ইতালির সমস্ত বেঈমানরা এবং ফিলিস্তিনের মুসলমানরা একত্রিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে ফিলিস্তিনকে আবার বিজয় করবে। তো এই বিজয় হওয়ার পরে ইতালির একজন বলবে যে আমরা যে বিজয় হইছে, মুসলমানরা যে তাদের মসজিদ ফিরে পাইছে, এটার একমাত্র কারণ হলো আমাদের বাইবেলের মাধ্যমে এই বিজয় লাভ আমরা করছি। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ টাউজুবিল্লাহ আসেনি, কোন নিয়ম রেডি? আমি এক গুরুস্থানের সামনে বুঝলাম, সব জায়গায় সবাই বয়ান করতেও পারে না, বয়ান উঠেও না আপনার সামনে। আমি আসলে এই সাইডের বক্তাও না, কারণ আপনারা মুখ জবান বন্ধ করে বসে থাকেন, এটা আপনাদের এলাকার একটা সিস্টেম। বক্তায় শুধু ওয়াজ করবে, শ্রোতারা মুখের মধ্যে রুমাল দিয়ে ফেসাইয়া মুখ বন্ধ করে তোরা। এইভাবে তো কথা বলা যায় না।
ক্লাসের মধ্যে যদি উস্তাদি খালি পড়ায়, ছাত্র যদি চুপ করে বসে থাকে, কি মন চায়? হ্যাঁ, কি মন চাই? এটাকে আর মন ফোন যাইব বুঝালাইতেই বাবা, আমার এরকম মন চাইতেছে। আপনারা একটু হা না বললে আমার কথা বলার উৎসাহ তৈরি হয়। কিভাবে যদি মুর্দার মতো বইয়া দেন না জানাজা ভরাই দিব, লক্ষণ তো খারাপ। মনোযোগ দিয়ে শুনলে, বাইবেলের মাধ্যমে তারা বিজয় লাভ করছে, এটা বলবে তারা গর্ব করে। তো যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, টেলিভিশনের যুগ, নিউজের যুগ, ওইটা ওইভাবেই হয়তো উপস্থাপন করবে। বিশ্ব মিডিয়ার মাধ্যমে আমরা দেখব যে ইটালির থেকে বারবার নিউজ দিচ্ছে যে আমরা এই মসজিদ বিজয় করছি আমাদের বাইবেলের মাধ্যমে। তখন মুসলমানরা প্রতিবাদ করবে যে না, তোমাদের বাইবেলের মাধ্যমে মসজিদ আমরা বিজয় করি নাই, এই দেশ বিজয় করছি আমরা কোরআনের মাধ্যমে। লাগবে 2 দেশে আতঙ্ক করতে, আবার যুদ্ধ শুরু। এই যুদ্ধের মধ্যে বেঈমানরা সব এক হয়ে যাবে, মুসলমানরাও এক হবে। ওই রকম না, সব মুসলমান, কিছু গাদ্দার মুনাফিকরা থাকে না। যেমন এখন সবচেয়ে বড় গাদ্দার পৃথিবীতে এই আরব দেশগুলা, এদের থেকে গাদ্দার আর মুনাফিক কোনো দেশ নাই। সবচেয়ে বড় মুনাফিকের ভূমিকা এরা পালন করতেছে। সুদানে যত মুসলমান মারতেছে, এগুলো আরবের ইঙ্গিতে মারতেছে, আরবের অস্ত্র দিয়ে মারতেছে। তো এই মুনাফিকদের ব্যাপারে কোনো কথা বলার রুচিও নাই। সব মুসলমান না, কিছু অংশ মুসলমান এবং বেঈমানটা একটা যুদ্ধ লাগবে, এটারে বলা হয় 3য় বিশ্বযুদ্ধ হইতে পারে। যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে মুসলমানরা এমন পরাজিত হবে, পৃথিবীর ইতিহাসে এমন পরাজিত আর কখনো হয় না। ইন্না লিল্লাহ। চিন্তা করছেন? এমন পরাজিত হবে মুসলমানরা, এত মায়ের খাইবে যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এত পরাজিত আর মুসলমান হয় নাই। বুঝেন কি পরিমাণ মার খাইবে। মুসলমানের সংখ্যা কমে যাবে। এই যুদ্ধে বহু হাজার হাজার মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ কোটি মানুষ মারা যেতে পারে। এই পরিস্থিতিতে যখন মুসলমান লাঞ্ছিত, ক্ষমতা চলে যাবে, এরকম কোন দল থাকবে না। সব মানুষ তখন কোন আকীদায় আর থাকবে না, সব ঐক্য হয়ে ইমাম মাহদির হাতে হাত মিলাবে। সুবহানাল্লাহ। তখন আর ওয়াহাবিও থাকতো না, সুন্নিও থাকতো না, সালাফিও থাকতো না, হানাফিও থাকতো না। কথা বুঝতেছেন? সবাই এক হয়ে যাবে। ইমাম মাহদির আগমনের পরে মুসলমানদের কোনো দল নাই। আর যখনই দল থাকবে না, তখনই মুসলমানদের বিজয় আসবে। কথা না, আজকে গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। কত কোটি? আফসোস, আশ্চর্যের ব্যাপার, 200 কোটি মুসলমান। অস্ত্র আমাদের কম নাই। পৃথিবীর মধ্যে ও সম্পদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হলো আল্লাহ মুসলমানের কাছে দিয়েছে। মুসলমানদের হাতে সবচেয়ে বেশি সম্পদ। এরপরে মুসলমানের গোলামি করা শেষ হইল না। গোলামির অভ্যাস আমাদের, গোলামি করেই যাচ্ছে আমরা। আরবের দেশে এবং মুসলিম দেশে আল্লাহ যে সম্পদ দিছে, স্বর্ণের খনির থেকে নিয়ে, তেলের খনির থেকে নিয়ে, যদি মুসলমানরা এই খনিগুলা না দেয়, সম্পদ না দেয়, তো পশ্চিমারা না খায় মরবে। আল্লাহ এত সম্পদ দিছে মুসলমানের হাতে, কিন্তু আমরা গোলামি করে অভ্যাস, গোলামি করতে আসি। তখন সমস্ত মুসলিমরা এক হয়ে ইমাম মাহদিকে আমির মেনে তখন যুদ্ধ আবার শুরু হবে। গোটা পৃথিবীর সব বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ হবে 60 দিন। বলুন, যুদ্ধ হবে কয়দিন? 60 দিন যুদ্ধ হবে গোটা পৃথিবীর বেঈমানদের সাথে। ইমাম মাহদি তার মুসলমান বাহিনীকে নিয়ে নামবে। নামার পরে প্রথম দিন যেদিন যুদ্ধে যাবে, সেদিন অনেক মুসলমান মুজাহিদ কমিটি নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা দিবে, তখন এই যুদ্ধের থেকে কিছু সংখ্যক লোক পালাইব, এরা মুনাফিক। এই যুদ্ধের থেকে অসংখ্য মুনাফিকরা পালাইয়া চলে যাবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন, যারা এই যুদ্ধের থেকে পালাইল তারা কোনোদিন জান্নাতের গ্রামও পাবে না। প্রথম দিন যুদ্ধ করলে পরে
মাগরিবের আগ পর্যন্ত যুদ্ধ চলবে। সেদিন কয়েকজন লোক নিয়ে ইমাম মাহদী তাবুতে ফিরে আসবে। অসংখ্য মুসলমান সেদিন শাহাদাত বরণ করবে। কয়েকজন নিয়ে ওনার তাবুতে আসবে। পরের দিন আবার ওনার বাহিনী রেডি করে আবার উনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সেদিন সারাদিন যুদ্ধ হবে। বিকালবেলা কয়েকজন লোক নিয়ে আবার তাবুতে ফিরে আসবে। হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করবে। তৃতীয় দিন আবার যাবে যুদ্ধ করার জন্য। সেদিনও যুদ্ধ করার জন্য যখন যাবে তখন মাগরিব পর্যন্ত যুদ্ধ চলবে। এর ভিতরে অসংখ্য অগণিত মুসলমান শাহাদাত বরণ করবে। কয়েকজন নিয়া তারা আবার আসবে তাবুতে। চতুর্থ দিন সারা পৃথিবীর সাথে যুদ্ধ তো চলতেই আছে। আসর পর্যন্ত মাগরিবের আগ মুহূর্তে যুদ্ধ চলতেই থাকবে। অসংখ্য মুসলমান শাহাদাত বরণ করবে। কিন্তু মাগরিবের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে বেঈমানকে পরাজিত করে মুসলমানদের বিজয় হবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা উঠতে থাকবে। এমন কোন একটা জায়গা নাই আসমানের নিচে যেখানে কালেমার পতাকা উড়বে না। সেই দিনের অপেক্ষা। তখন মুসলমানরা ঐক্য হবে। যতদিন না পর্যন্ত এই টুফিওয়ালা দাড়িওয়ালা এক না হবে আল্লাহর কসম, ততদিন মায়ের খাইতেই থাকবো। আমরা আর কখন বুঝবো? আর কখন আমরা বুঝলাম না। আমরা এখন পর্যন্ত ঐক্য হইতে পারলাম না। এটাই আমাদের ব্যর্থতা। সব টুপিওয়ালা যদি এক হয়ে যায়, আল্লাহর কসম এদেশে ইসলামকে মাইনাস করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু কপাল খারাপ, এক হইতে পারে না। ইমাম মাহদীর হাতে যখন এক হয়ে যাবে, আল্লাহ বিজয় মুসলমানদেরকে দিবে। তারপরে এই যুদ্ধের পরও সুন্দর চলবে। এর ভিতরে তো দাজ্জালের আগমন হবে, ইয়াজুজ মাজুজ আইব। এটা লম্বা ঘটনা, আমি আলামত বলতে চাচ্ছি না। আমি আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে যাব। এর আগে একটুখানি বলি। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মাধ্যমে দাজ্জালকে শেষ করা হবে। পৃথিবীতে কোনো ইহুদি থাকবে না। পাথরের চিপায় লুগাইও জান বাঁচবে না। পাথর কথা বলতে থাকবে। দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব শেষ। প্রায় 40 বছর পর্যন্ত দেশ এমন সুন্দর চলবে, গোটা পৃথিবীতে ইসলামিক শাসন চলবে। কোনো মারামারি নাই, হানাহানি নাই, চুরি নাই, ডাকাতি নাই, জানা নাই, ব্যভিচার নাই। সুন্দর চলবে। সাহাবায়ে কেরামদের যুগে যেমন চলছে এরকমই চলবে পৃথিবী। ইমাম মাহদী চলে যাবে, ঈসা আলাইহিস সালাম চলে যাবে। এর 40 বছর পর থেকে আবার শুরু হবে এক ধরনের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস ছাড়বে। এই বাতাসটা মুমিনের বগলের নিচে লাগবে। সাথে সাথে সমস্ত মুমিন মারা যাবে। মুমিন বান্দাবান্দি মারা যাবে। কোনো বেঈমান মারা যাবে না। এই এরা মুমিন মারা যাওয়ার পরে যত বেঈমান থাকবে, এরা এমন কোন পাপ কাজ নাই যা জমিনে করবে না। এমন কোন ঘৃণিত কাজ নাই যা তারা করবে না। জেনা ব্যভিচার এত বাড়বে, রাস্তাঘাটে প্রকাশ্যে জেনা করবে। কেউই কথা বলবে না যে এটা রাস্তাতে করা ঠিক না, এই কথা বলবে না। নাউজুবিল্লাহ আসেনি? মানে এমন পর্যায়ে চলে যাবে যে ওপেন নিজের ফ্যামিলির সামনে রাস্তাঘাটে কুকুর বিড়াল যেভাবে করে তারা এইভাবে জানা ব্যভিচার করবে। কেউ কাউরে বাধা দিবে না, এবং এটা লজ্জা মনে করবে না, শরম মনে করবে না। তখন আল্লাহ বলবে, যেই জমিনে আল্লাহ বলনেওয়ালা নাই সেই জমিন আমি আর রাখবো না। কথা বুঝতেছেন? তখন আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজায়। ওই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। বলুন, পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস করে দাও। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। কোন রিওয়ায়াতে 3 বার, কোন জায়গায় 2 বার ফু দিবে। আল্লাহ এই কথাটা কোরআনে বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
এই আওয়াজটা এমন বিকট হবে, এমন বিকট হবে, বিকট হইতেই থাকবে। যত সময় যাবে তত খালি বিকট থেকে বিকট হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, ভূমিকম্প। কথা কি বুঝতেছেন? এটা কেমন ভূমিকম্প? এখন যে মাঝে মধ্যে ভূমিকম্প হয় এমনটা না, এখন কয়েক সেকেন্ড হয় না, কয়েক সেকেন্ডের ভূমিকম্প না, এটা এমন একটা ভূমিকম্প। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প শুরু হবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। আওয়াজ যত সময় যাবে খালি বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে থাকবে। وأخرجت الأرض أثقالها, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, এবং জমিন তার ভিতর থেকে সব বাহির করতে থাকবে। কথা কি বুঝতেছেন? জমিনের ভিতর থেকে জমিন সব বাহির করবে, সব বাহির করে দিবে। জমিনের নিচে যত সম্পদ আছে, জমিন সেদিন সব সম্পদ বাহির করে দিবে। এই মনিটর সাউন্ড বাড়ান, মনিটর সাউন্ড বাড়ান। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে জমিন সব বাহির করে দিবে। আর এই দৃশ্যগুলো দেখে মানুষ আশ্চর্য হইয়া বলবে, জমিন তোমার কি হয়ে গেল? এই হীরামণি মুক্তা স্বর্ণ সহ দামি 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 সম্পদ গুলা সব জমিন উগলায়া দিবে, পেটের ভিতর থেকে সব জমিন বাহির করে দিবে। তখন এই জমিনের সম্পদ দেখে মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য নিজের মার সঙ্গে যুদ্ধ করলাম, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, শুধু সম্পদের জন্য কত মানুষ খুন করলাম, চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, শুধু সম্পদের জন্য। আজকে জমিন তার পেটের ভিতর থেকে সবগুলা বাহির করে দেয়। কথা কি বুঝতেছেন? ওই দিন বর কেমনে করে, ওই দিন বর করছে, এটা ধরে দিয়ে সূরা ফাতিহা পড়ে ফুদেন, আস্তাগফিরুল্লাহ পড়ে ফুদেন, ধরে লেছে তো মাশাআল্লাহ, আস্তে আস্তে ধরতেছে। আর খারে খারে ধরছে, একটু ভালো করে দেখবেন। এই মনোযোগ দেন, কথাগুলি দিলের কান লাগায় শুনেন, বলুন এগুলা কি গিচ্ছা কাহিনী বলতেছি? তাহলে আমাদের এটি জানার দরকার আছে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, সেদিন কম্পনে জমিন কম্পন হবে, আর তার ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। মানুষগুলা দৃশ্যগুলো দেখে আফসোস করে বলবে, এই সম্পদের জন্যই তো আমি এত যুদ্ধ করলাম, এত মারামারি করলাম, আজকে জমিন আমার সামনে সব বাহির করে দিচ্ছে। وقال الإنسان ما لها, জমিনের এমন দৃশ্য দেখার পরে মানুষ বলতে থাকবে, ও জমিন তোমার কি হয়ে গেল? জমিন তোমার কি হয়ে গেল? তুমি এমন করতেছো কেন? জমিনের মধ্যে তাকাইয়া মানুষ বলতে থাকবে, জমিন রে আজকে তোর কি হইল? তোর পেটের ভিতর থেকে সব সম্পদ বাহির করে দিলি, আর জমিন তোর মধ্যে এমন কেন হলো? মানুষ জানতে চাবে, জমিনের সঙ্গে কথা বলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ যখন বলবে জমিন তোমার কি হয়ে গেল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবে। জুরে কোন সুবহান। জমিন কথা বলবে রে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। কি আশ্চর্য ব্যাপার, জমিন কথা বলে, এটা তো সাধারণ কথা নয়। জমিন সব বলতে থাকবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে। জমিনের মধ্যে দাঁড়াইয়া আপনি কি করলেন, কোন জায়গায় দাঁড়াইয়া কি করছেন, কখন করছেন, রাতের অন্ধকারে কি করলেন, দিনের আলোতে আপনি কি করলেন,
জমিন সবগুলা সেদিন আপনার প্রকাশ করে দিবে। বলুন পরিস্থিতিটা কেমন হবে? ভয়াবহ। জমিন সব বর্ণনা করতে থাকবে গো। জমিন কথা বলবে, জমিন কথা বলবে। সেদিন আপনার জবান বন্ধ করে দিবে আল্লাহ। জবান কথা বলবে, আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবে। আপনার বিরুদ্ধে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। বাঁচার সুযোগ আছে? এই কথা হয় না। কোন জায়গায় দাঁড়াইয়া কোন আকাম করছেন, কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের উপরে জুলুম করছেন, কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের হক নষ্ট করছেন, কোথায় দাঁড়াইয়া জেনা করছেন, কোথায় দাঁড়াইয়া মানুষের উপর আপনি চড়াও হয়েছেন, সবগুলা জমিন একে একে বর্ণনা করতে থাকবে। আর মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, জমিন আমাদের বিরুদ্ধে কেন রে এমন ভাবে নালিশ করতেছে? আল্লাহ তখন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না গো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে তোমার মালিক অর্ডার দিছে তাই জমিন কথা বলে। জোরে কোন ঠিক? জমিনকে মালিক কথা বলার জন্য অনুমতি দিছে তাই জমিন বর্ণনা করতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ আশ্চর্য হয়ে যাবে। আর অন্যদিকে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট এমন একটা অবস্থা হবে, ইসরাফিলের শিঙ্গার আওয়াজে সমস্ত প্রাণীকুল আর বেঁচে থাকবে না, সব শেষ। প্রাণীকুল মারা যাবে, প্রাণীকুল বেঁচে থাকবে না, কিন্তু আওয়াজ তো বন্ধ হয় না। আওয়াজ বন্ধ হবে না, যত সময় যায় তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই সিঙ্গার ফুকে সূর্যটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। আমার যুবক ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়টা হইল সূর্য। এখন চিন্তা করেন, সূর্যটা যদি এইভাবে জমিনের উপরে পড়ে পৃথিবীর আর দেখা যাবে? পৃথিবী তালাশ করে আপনি পাবেন, কারণ সূর্য হল এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটা ওই বিকট আওয়াজে টুকরা 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 হইয়া জমিনে পড়বে। আর সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড় হইল তারকা। তারকা, এই তারকাগুলি তো ছোট ছোট দেখা যায়, কিন্তু সূর্যের থেকে আরো বড়। তারকার সংখ্যা কত মালিক ছাড়া কেউ জানে না। সেই তারকাগুলি ছুটে 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 জমিনে পড়বে। পাহাড় পর্বত সবগুলি ধুলা হয়ে যাবে, পাথরের পাহাড় সহ সবগুলা ধুলা। আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয়, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি মালিক ঘটায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, আর কিছুই থাকবে না। কথা কি বুঝতেছেন? কিছুই থাকবে না, সব মালিক ধ্বংস করে দিবে রে, সব মালিক ধ্বংস করে দিবে। এবার প্রাণীকুল শেষ, সব শেষ। আল্লাহ আজরাইলকে ডাক দেয়া বলবে, আজরাইল রে, আর কি বাকি আছে? মালিক, পৃথিবীতে প্রাণীকুল বলতে আর কিছুই নাই, সব আমি শেষ করে দিলাম, সব রূহ নিয়ে আসছি। আল্লাহ হয়, কি বাকি আছে? মালিক, আপনার ফেরেশতাগণ বাকি আছে, আসমানের ফেরেশতারা বাকি আছে। আল্লাহ কয়, তাহলে সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করে ফেল, আরশ বহনকারী ফেরেশতা বাদে, আর তোমরা 4 জন ফেরেশতা বাদে
সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করা হবে, আসমানে আর কোনো ফেরেশতা নাই। আল্লাহ জিগায় আর কে বাকি আছে? মালিক, আরশ বহনকারী ফেরেশতা বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরশ বহনকারী ফেরেশতা সহ তাদের জান কবজ করো। আমরা মনে করতাম আরশ বহনকারী ফেরেশতারা আরশটারে ধরে রাখছে। সেদিন আল্লাহ ওই আরশ বহনকারী ফেরেশতাদের কতক সব শেষ করে দিবে, কিন্তু আরশের জায়গায় আরশ থাকবে। সুবহান। আরশ কি ঘুরে দেব? আরশের জায়গায় আরশ থাকবে, ফেরেশতারা শেষ। আল্লাহ কয় আর কে বাকি? ও মালিক, আমরা চারজন আর আপনি চিরঞ্জীব। মাইক বন্ধ কই থেকে মাইক আনছে ভাই? টাঙ্গাইলের সেরা মাইকগুলো দেখলাম, কি মাইক লয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। তাহলে আল্লাহ জিগায় আজরাইল বাকিকে? আল্লাহ আপনি চিরঞ্জীব আর আমরা ছাড়ব। আল্লাহ ভাই আমি না কইছি কুল্লু মান আলাইহা ফান, তাহলে তোরা চারজন থাকবি কেন? তুই বাদে বাকি তিনজনে শেষ কর। যিনি ইসরাফিল সিংহায় ফুঁক দিল তিনিও শেষ, মিকাইল শেষ, জিবরাইলও শেষ। বাকি এখন আছে কে? আল্লাহ ভাই আর কে বাকি আছে রে? কয় আল্লাহ আপনি চিরঞ্জীব আর আমি আজরাইল। আজরাইল মনে করছে আমারে কি আর ধ্বংস হবে? আমি না সময়ের ধ্বংস করলাম। আল্লাহ কয় আমার আয়াতের দিকে লক্ষ্য কর, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, কিছুই থাকবে না। তাহলে তুই থাকলি কেমনে? এই তুই থাকবি কেন? আজরাইল একটা চিৎকার দিয়ে বলে, মালিক আমারও কি আপনি ধ্বংস করে দিবেন গো? আপনি কি আমারও ধ্বংস করে দিবেন? আল্লাহ কয় কেউ থাকবে না, সব ধ্বংস হবে। মালাকুল মউত আজরাইল কাঁপতে শুরু করবে আর চিৎকার দিতে শুরু করবে, চিৎকার দিতে শুরু করবে। আল্লাহর নবী বলেন, যদি তখনও পৃথিবীর কোনো মাখলুকাত বেঁচে থাকতো, একজনও টিকে থাকতো না, আজরাইলের চিৎকারে সবাই মারা যেত। কি বুঝেন? আজরাইল, মালাকুল মউত আজরাইল চিৎকার দিয়ে বলবেন, মালিক আমারও কি ধ্বংস করে দিবেন? আল্লাহ আমারে কে ধ্বংস করবে? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করবে। আল্লাহ যখন হুকুম দিবে, মালাকুল মউতকে আল্লাহ ধ্বংস করে দিল। আর বাকি আছে কে? আপনার কি লজ্জা লাগে হইতে? আহা, এই টাঙ্গাইল উত্তরবঙ্গে আইলে বক্তারা ওয়াজ করতে যে কি ধৈর্য নিয়ে কথা বলতে হয়, শ্রোতারে আমার গুথাইও কাকুতানি দিও, হাসি তুলানি দেয় না, কথা কোয়ানি দেয়। ওরে ভাই রে ভাই, আমার কথা আপনারা বুঝেননি? বুঝলে মুখের মধ্যে রুমাল দিয়ে রাখছেন, তা রুমালটা ফালা ফালায় গলা মলা ঝাড়ি দেন। কথা কি বুঝতেছেন? আর বাকি রিসেকে আরো জুড়ে আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, যিনি থাকবেন তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, যিনি থাকবেন তিনি হলেন রব। আর সব ধ্বংস হয়ে গেল, এখন আর কেউ নাই রে, আমার মালিক একা। কেউ নাই, কেউ নাই, মালিক একা। আল্লাহ সেদিন একা একাই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ একা একা বলবে, পৃথিবীর রাজা বাদশারা কই রে? ক্ষমতা তো তোরা কম দেখাস না, বহু ক্ষমতা তোরা দেখাইছ। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাজ্জাদ কোথায়? আল্লাহ সব জালেমদেরকে ডাকবে, যত জালেম ছিল সব জালেমরে ডাকবে, বলে তোরা কোথায়? জালেমদেরকে ডাকবে, এমনকি আমাদের হাসুয়াফারও ডাকবো, মুদ্দারেও ডাকবো, আমাদের তো দাদা, আমরা দাদারেও ডাকবো। তার মানে হলো কোন জালেমদেরকে আল্লাহ বাদ রাখবে না, বলবে দুনিয়ার জমিনে জুলুম করছ, এখন বেড়াগিরি দেখা।
কিন্তু কোনো সাউন্ড নাই, এখন সব তো হুতায় আলেছে, আর কোনো সাউন্ড নাই। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই কইব আজকের রাজত্ব আমার। সুবহানাল্লাহ। আজকের রাজত্ব আমার। পৃথিবীতে তোদেরকে আমি ক্ষমতা দিছিলাম, ক্ষমতা দিয়া পরীক্ষা করছিলাম। আল্লাহ কিন্তু ক্ষমতা দিয়াও কই ওয়াজ করতে হয়। আমি আমার ওই সাইডে ওয়াজ করি বলা রে ভাই, এই গুরুস্থান মুর্দা মানুষের জন্য ওয়াজ করেন, জিন্দা মানুষ 5 জন হইলে ওয়াজ করতে ভালো লাগে। আপনারা মুর্দা মানুষের সামনে 1 লক্ষ মানুষ হলো লাভ হইলো কি, বয়ান করার মতো আগ্রহ তৈরি হয় না বক্তার, কারণ সব মুর্দা। জায়ান ব্রাহ্মণবাড়িয়া মানুষ যদি 2000 হয়, বুঝবেন কিয়ামত শুরু হয়েছে। বক্তার জজবা লাভ দিয়া মনে হয়তো শ্রোতার কাছে যাইতাম আমি নিজে। আর জজবাওয়ালা 5 জন হলে এনাফ। স্টুডেন্ট যদি 5 জন ভালো হয়, পুরা ক্লাস লাগে না, ঠিক নেই? আপনারা তো অর্ধেক মুর্দা অর্ধেক জিন্দা। এই মানুষ লই আমি জানাজা করতেছি। আল্লাহ আপনারা ব্যস্ত নসিব করুক। মাইরা লেছি কিন্তু আমি জিন্দা মাইরা লেছি, আপনারা মইরা যান গা সব আমার কিতাব। আওয়াজ হইব নি? বলো না আল্লাহ থাকবো না সবাই থাকবো? শুধু উনি একা রাজত্ব করবে সেদিন। নিজেই কইব আজকে রাজত্ব কার রে? কোনো সাউন্ড নাই, কোনো সব নিস্তব্ধ। তখন আল্লাহ নিজে হইব আজকে রাজত্ব আমার। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমি তোদেরকে ক্ষমতা দিছিলাম, ক্ষমতা দিয়া আমি পরীক্ষা করছিলাম। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছিস। এই ফেরাউন, ক্ষমতা দিয়েছিলাম তাই 90,000 নবজাতক শিশুরে ফেরাউনা জবাই করছে। আসিনি এলাকাত নাউজুবিল্লাহ। 90,000 নবজাতক শিশু ফেরাউন জবাই করল। নমরুদ আল্লাহ দিছে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে লেগে গেল। এইভাবে এক একটারে আল্লাহ ক্ষমতা দিছে, কিন্তু তারা জুলুম করছে, জালেমের ভূমিকা পালন করছে। আল্লাহ কয় দুনিয়ায় আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করলাম, কিন্তু বান্দারে তুই আমার ক্ষমতা পাইয়া অপব্যবহার করছিস। আজকে দাঁড়া, কে আছো তোমার সামনে দাঁড়ায় কথা বল, কিন্তু কেউ কোনো কথা বলবে না। আল্লাহ হয় রাজত্ব তো আজকে আমার। এক সিংহা থেকে আরেক সিংহা মাঝখানে একটা গ্যাপ থাকবে। এক সিংহায় ফুক দিয়া তো ইসরাফিল নিজেই মরে গেছে না, নিজেই জান কবজ করে গেছে। আর একটা সিংহা পর্যন্ত একটা গ্যাপ আছে মাঝখানে। এটা যে কত গ্যাপ, 40 বলা হয়েছে। 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো সীমানা নাই। এক সিংহা থেকে আরেক সিংহা পর্যন্ত শুধু 40,000 হইতে পারে, 40 বছর হইতে পারে, 40 বলা হয়েছে, এখন জানা যায় না। এই মাঝখানে গ্যাপটা থাকবে। এরপরে আল্লাহ আবার পুনরায় ইসরাফিলকে আবার দাঁড় করাবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ আবার পুনরায় দাঁড় করাবে, আর বলবে আবার সিংহা বাজা, আবার বাঁশি বাজায়া দে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। সুবহানাল্লাহ। কাদা মাটির নিচ থেকে মানুষগুলো ওইটা দাঁড়াবে। ওই যে সিংহায় ফুঁক দিছে, যারে যেখানে কবর দেওয়া হয়েছে, ঠিক ওই জায়গা থেকে মানুষগুলা দাঁড়াবে। টাঙ্গাইলের মানুষ যেখানে যারে কবর দিছে, ওই মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ টাঙ্গাইল আসবে না। যারে যেখানে কবর দেওয়া হইল, ওই মানুষটা কিয়ামতের ময়দানে সেদিন সেখান থেকে দাঁড়াবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উঠে দাঁড়ায়। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, সর্বপ্রথম মানুষের ভিতরে রূহ আসবে, কিন্তু মানুষ এখন পর্যন্ত উঠতে পারবে না। রূহ আসছে। হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন, তিনি সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইসরাফিল
সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষের ভিতরে রূহ আসবে, কিন্তু হাসরের মাঠে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হাবিবে কিবরিয়া। কিন্তু নবীরে উঠানোর দায়িত্ব হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ জিবরাইলকে আমার জীবিত করবে। জিবরাইল নেই, আমার হাবিবকে কিয়ামতের মাঠে দাঁড় করা। জিবরাইল জীবিত হওয়ার পরে দৌড়াইয়া নবীরে তালাশ করবে, কিন্তু হাসরের মাঠ তালাশ করবে রে, নবীরে কোথাও পাওয়া যায় না। এমন ভয়াবহ, জিবরাইল নিজেও জানে না নবীর রওজা কোথায়। দৌড়াইয়া যাইব ইসরাফিলের কাছে। এই ইসরাফিল, মালিক আমারে অর্ডার দিছে, মালিক আমারে অর্ডার দিছে হাবিবে কিবরিয়ার আমি যেন উঠাইয়া হাসরের মাঠে আমি দাঁড় করাই। কিন্তু আমি ২৪,০০০ বার গেলাম নবীর কাছে, আজকে নবীর রওজা তালাশ করে পাই না। এই ইসরাফিল বল, নবীর রওজা কোথায়? ইসরাফিল কয় আমি কেমনে বলবো, আমার দায়িত্ব হলো ফুঁক দেওয়ার। আমি ফু দিছি, যেই মাত্র ফু দিলাম জমিনের মধ্যে একটা জালজালা শুরু হয়েছে। জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে গেল। আমার রূহ কবজ করা হলো, আমি জানি না। একটা কাজ করো, জমিনের মধ্যেই তো আছে, তাহলে মাটিরে জিজ্ঞাসা করলি তো মাটি বলে দিবে যে আমার নবী কোথায় আছে। জিবরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে গিয়া মাটিরে তাপা দিয়া কয়, মাটিরে তোর মধ্যে আমার নবীরে কোথায় আছে? নবী কোথায় বল? মাটি জবাব দিছে। ইসরাফিলের সিংহায় যখন ফুঁক দিল, আমার মধ্যে যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, আমার মধ্যে আমি নাই। এমন ভয়াবহ একটা জ্বালা শুরু হয়েছে রে, আমার ভিতর থেকে সব বাহির হয়ে গেছে। আমি কোথায় আমি নিজেও জানি না। মাটির মধ্যে মাটি নাই, মাটি কয় আমি বলতে পারবো না আমার মধ্যে আমি কোথায় রাখছি। যে উলট পালট হয়েছে ভূমিকম্প, আমি জানি না পয়গম্বর কোথায় আছে। জিবরাইল পড়ে গেছে চিন্তায়, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হাবিবে কিবরিয়া। সুবহানাল্লাহ। এবার পাগল হইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের রওজা তালাশ করে কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে তাকায়া দেখেন গোটা পৃথিবীর মধ্যে একটা জায়গায় শুধু একটা নূরের বাতি জ্বলে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গাটা আলোকিত। জিবরাইল বুঝতে পারছে গোটা হাসরের মাটি এই জায়গাটা আলোকিত। দৌড়ায়া সেখানে গেল, গিয়া দেখে এখানেই হাবিবে কিবরিয়া শুয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে নারী পুরুষ উভয় কিন্তু উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। এটা জানেননি? কথা হয় না? সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। হাসরের মাঠে কেউ কাপড় পরিধান করে দাঁড়াবে না। কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ দাঁড়াবে। শুধুমাত্র কেবলমাত্র একজনকে কাপড় পরিধান করানো হবে, তিনি হলেন সমস্ত নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে জান্নাতে পোশাক পরিধান করানো হবে গো। জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাবিবে কিবরিয়াকে দাঁড় করাবে। আল্লাহর নবীকে জিবরাইল হাতে ধরে বলবে, হাবিব এই জান্নাতি পোশাকটা পরে। নবীজি পোশাক পরিধান করে নবীজিকে দাঁড় করাবে। সর্বপ্রথম আল্লাহর নবী সর্বপ্রথম ওঠার পরেই খালি জিবরাইলকে বলবে, জিবরাইল রে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হ্যাঁ হুজুর কায়েম হয়ে গেছে। আমার উম্মতের কি খবর? একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার। আর
আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া। হাসরের মাঠে সর্বপ্রথম দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া সর্বপ্রথম যে বক্তব্যটা দিলেন, জিবরাইল বল আমার উম্মতের কি খবর? আল্লাহ কি বিচার শুরু করে দিছে? জিবরাইল কয় না গো হুজুর, আপনাকে সর্বপ্রথম দাঁড়ানো করা হয়েছে, আপনি দাঁড়াইছেন, এবার সব মানুষ দাঁড়াবে। আল্লাহর নবী চলে গেলেন, আল্লাহ তার বন্ধুরে পোশাক পরিধান করায়া নিয়ে গেছে। এবার আল্লাহ বলেন, যখন ইসরাফিল সিংহায় কোপ দিছিল তখনই তো কাদা মাটির নিচ থেকে মানুষের ভিতরে বডি গঠন হয়েছে, রূহ ঢুকছে। মানুষ আস্তে আস্তে কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক এখান থেকেই দাঁড়াবে। যদি